গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একদম ডিফারেন্ট একটা কিছু ভিডিও এনেছি, যেরকম ভিডিও এর আগে আমি আমার চ্যানেল কখনো দিইনি। সেটা তোমরা এমনিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কি ধরনের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই জানো দুর্গাপূজা আসছে, নন বেঙ্গলিদের দিওয়ালি আসছে, আমাদেরও কালী পুজো অবশ্যই আসছে। তো সবকিছুর জন্য তো আমরা অনেকেই ভাবছি যে কি কি ড্রেস পরবো, কিরকম শাড়ি পরবো, কি পরবো, সমস্ত রকম আমাদের ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। তো সেই জন্যই আমি মনে করি যে তার সঙ্গে সুন্দর সুন্দর ড্রেস বা শাড়ি পরার সাথে ফিট থাকাটাও খুব জরুরি। আমার যদি ফিগারটা সুন্দর লাগে, আমার যে যদি দেখে মানে কোনো কিছু পরতে হয়, যে কোনো সেটা যে কোনো ড্রেস হতে পারে, শাড়ি হতে পারে, সালোয়ার স্যুট হতে পারে, যে কোনো কিছু, সেটা পরতে গেলে যদি আমি ফিট থাকি, আমার ফিগারটা যদি সুন্দর হয়, তাহলে সেটা অনেক দেখতে ভালো লাগে, তাই তো? তো তোমরাও নিশ্চয়ই অনেকেই চাইছো যে আর তো পুজোর বেশি দিন বাকি নেই, তো ঝটপট করে যদি কিছু ওয়েট কমিয়ে ফেলা যায়। আর ওয়েট কমানোটা শুধু দেখতে সুন্দর হওয়ার সাথেও না, আমি মনে করি যে ফিট থাকার জন্য, সুস্বাস্থ্যের জন্য ভীষণভাবে আমাদের একটা হেলদি লাইফস্টাইল লিড করা উচিত। আর তার জন্য মানে আমাদের কিছু ওয়ার্কআউট করা উচিত, তার জন্য কিছু ডায়েটও ফলো করা উচিত, রাইট? তো আমি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি কি ধরনের ডায়েট ফলো করি বা আমি কি ধরনের ওয়ার্কআউট করি, যার জন্য ধরো আগে আমিও অনেকটাই, আমার ওজন বেশি ছিল, ওয়েট অনেকটাই বেশি ছিল, কিন্তু এখন সেই ওয়েটটা আমার অনেকটাই কমে গেছে। তো কি প্রসিডিওর ফলো করে আমি আমার ওয়েট কমেছি, সমস্ত কিছু ডিটেলস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু তার আগে, ভিডিওটা শুরু করার আগে, আমি যেটা বারবার বলি যে আমি তো ডিফারেন্ট টাইপসের ব্লগ তোমাদের জন্য রেগুলার নিয়ে আসছি। তো আমার ব্লগস, শর্টস এসব যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার ভিডিওসকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর নোটিফিকেশন আইকন মানে বেল আইকনটা কিন্তু একদম ক্লিক করতে ভুলবে না, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন এসে যাবে। তো এখন আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি তোমাদের সাথে। তো আমি যেটা ফার্স্টে বলবো, যেটা ডায়েটের কথা বলবো, যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে ধরো শুধু ডায়েট করে তোমার ওয়েট কমবে না, আবার তুমি যদি শুধু ওয়ার্কআউট করো তাহলেও তোমার ওয়েট কমবে না। তাহলে ওয়েট কি করে কমবে? আমাকে ডায়েট আর ওয়ার্কআউট দুটো একসাথে করতে হবে, তবেই কিন্তু আমাদের ওয়েট কমবে, রাইট? তো এবারে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি কি ডায়েট ফলো করি। আমি যেটা করি সেটা হচ্ছে মেইনলি মানডে টু ফ্রাইডে ডায়েটটা আমি বলছি, কারণ স্যাটারডে আর সানডেতে আমার একটু চিট হয়ে যায়, কারণ আমি বিগ টাইম ফুডি। তো সেইটার জন্য মানে আমি স্যাটারডে সানডেটা ডায়েটটা অতটা ফলো করতে পারি না। তবে অবশ্যই তোমরা যদি ডায়েটটা ফলো করো স্যাটারডে সানডে, তাহলে আরো ভালো, আরো বেটার রেজাল্ট তোমরা পাবে, ঠিক আছে? তো এখন আমি যেটা ফলো করি মানডে টু ফ্রাইডে, সেটাতে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, ঠিক আছে? তো ধরো আমি কিরকম করছি, আমি সকালবেলা উঠে ফার্স্টে আমি চিয়া সিডস জলে ভিজিয়ে রেখে দিই 3-4 ঘন্টার মতো। মানে আমি অনেক সকালে উঠতে হয় আমাকে, তো তখন আমি ভিজিয়ে রেখে দিই। তো ওই ধরো 11:30 নাগাদ ওই যে ভেজানো চিয়া সিডস, ধরো আমি ওই 6:30 নাগাদ ভিজিয়েছিলাম, সেটা আমি 11:30 নাগাদ ওইটাকে মাইক্রোওভেনে দিয়ে দিই, জলটা দিয়ে গরম করে ওই জলটা, চিয়া সিডস শুদ্ধ ওই জলটা আমি খেয়ে নিই। তো ফার্স্টে আমি এভাবে আমার মানে খাওয়া শুরু করছি। তো যেটা তারপরে আমি করি, আমি কিন্তু কোনো ব্রেকফাস্ট আলাদা করে কিছু করি না। এই ধরো 1টা নাগাদ, 12:30 1টা নাগাদ আমি কি করি সেটা হচ্ছে যে আমি খুবই অল্প পরিমাণে রাইস, একদম ধরো এতটুকু রাইস, আর তার সঙ্গে যে ধরনের ডাল, সবজি, মাছ, চিকেন, যে কোনো যে অ্যানিমাল প্রোটিন হয় আর কি, ডিম যেটা হতে পারে, সেটা আমি তার সঙ্গে খাই। মানে ভাতের পরিমাণ, রাইসের পরিমাণটা কিন্তু খুবই কম, জাস্ট ধরো 1 কাপ অফ রাইস বলতে পারো। আর তার সঙ্গে মানে ডাল থাকে, ডাল, সবজি, প্রোটিন, অ্যানিমাল প্রোটিন, এগুলো আমি বেশি করে খাই। তারপরে আমি ওয়ার্কআউট করি। আমি ধরো জিমে মোটামুটি 1 ঘন্টা 2 ওয়ার্কআউট করি। এই যে জিমে আমি 1 ঘন্টা 2 ওয়ার্কআউট করছি, তারপরে আমি ফিরে এসে, আগে আমি প্রোটিন শেক খেতাম, তোমরা চাইলে প্রোটিন শেক খেতে পারো, খুবই ভালো যেটা। তো আমার প্রোটিন শেক খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে, তো আমি ডিফারেন্ট টাইপস অফ জিনিস খাই আর কি, যেটা যেমন ধরো মানে যে কোনো মানে ওয়ার্কআউট করার পরে তোমরা যে কোনো প্রোটিন খাবে আর কি, সেটা তোমার চিকেন হতে পারে, এগ হতে পারে, পনির হতে পারে, আমি ছাতুর শরবতও খাই। তবে আমি বলবো প্রোটিন শেক খাওয়াটা বেটার হতে মানে বেটার, তার কারণটা হচ্ছে এটা আমাদের ব্লাডের সঙ্গে সঙ্গে মিশে যায়, আর প্রোটিনটা আমার শরীরে আমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। যেটা ধরো যে কোনো অ্যানিমাল প্রোটিন থেকে আমরা যে প্রোটিনটা পাচ্ছি, সেটা কিন্তু আমার ব্লাডে মিশে শরীরে যেতে আমাদের টাইম লাগে। তো এটা হলো ব্যাপার। তো
আমি কখনো প্রোটিন শেক খাই, কখনো পনির খেলাম, চিকেন খেলাম, কি চিকেনটা বেশি খাই না, পনির খাই, ডিম খাই, ছাতু শরবত এইসব খাই। আমার নাটস খেতে, বাদাম খেতে ভালো লাগে, আমি কিছু অল্প বাদামও খেয়ে নিই। তো এই হলো আমার জিম থেকে ফিরে আসার পরে খাবার। তারপরে আমি রাত্রিবেলা যেটা করি সেটা, রাত্রিবেলা মোটামুটি আমি খাবারটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, 8:30 থেকে 9টার মধ্যে। সেটা তোমরা যদি আরো তাড়াতাড়ি করো, আমার অতটা তাড়াতাড়ি হয় না, তো তোমরা 7টা 7:30টার মধ্যে ডিনারটা করে নাও, সেটা সব থেকে ভালো। তো আমি ডিনারে যেটা করি সেটা হচ্ছে আমি দুধে ওটস ভিজিয়ে রেখে দিই, সেইটাকে আমি একটু মানে অল্প হানি দিয়ে, আর তার মধ্যে আমি ওর মধ্যে গুঁড়ো করা ফ্ল্যাক্স সিডসটা আমি দুধের মধ্যে দিয়ে নিই। দিয়ে তোমার তাহলে কি দিলাম আমি দুধে, ওটস দিলাম, তোমার ফ্ল্যাক্স সিডস দিলাম, আর অল্প একদম হাফ টিস্পুন বা 1 টিস্পুন মতো মধু দিয়ে নিই। দিয়ে আমি ওটাকে, আর দুধটা ধরো তোমার, আমি খুবই অল্প খাই, খুব বেশি দুধ খাই না। তোমার একটা যদি বোল নিই, সেই বোলের হাফ মতো দুধ থাকে, এইটার মতো ওটস থাকে, এইভাবে আমি ওটাকে খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে আমি অল্প একদম জাস্ট এইটুকু মানে এইটুকুই আর কি, এইটুকু রাইস একদম থাকে। সেই রাইসের সাথে এবার আমার প্রোটিন ভীষণভাবে আমি যেটা ফলো করি, সেটা যে কোনো প্রোটিন হতে পারে, তবে রাত্রিবেলা ইন জেনারেল আমি চিকেনটাই বেশি প্রেফার করি। চিকেন, পনির, ডিম, ফিশ যেটা থাকে সেটা খাই। তো এটাই হচ্ছে আমার পুরো ডায়েট আর কি। হ্যাঁ, তো মানে আর এরপরে আমি কিন্তু আর কিছু খাই না। তো মোটামুটি এই যে আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা করি, যেটা দেখছো যে তোমরা, যে আমি রাত্রিবেলা 8:30 9টায় খেয়ে নিচ্ছি, আবার পরের দিন লিটারালি কিন্তু আমি মানে 12:30 1টার আগে কিছুই খাচ্ছি না। এই যে একটা বিশাল গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আমাকে আমার ওয়েট লসে খুবই সাহায্য করেছে, ঠিক আছে। তো আরেকটা এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার্কআউট। তো আমি আজকে কিছু ওয়ার্কআউট তোমাদের দেখাবো। আমি জিমে যাই, জিমে গিয়ে ওয়ার্কআউট করি। তো এখন আছে, কিন্তু সবসময় তো সবার পক্ষে দেখো জিমে যাওয়া পসিবল হয় না। তো আমি ঘরে বসে তোমরা কি ওয়ার্কআউট করতে পারো, যার ফলে তোমরা ডায়েটটাকে মেনটেন করে ওয়ার্কআউট করে তোমরা তোমাদের ওয়েট কমাতে পারো, সেই ধরনের ওয়ার্কআউট আমি তোমাদের কিছু আজকে দেখাবো। তো আমাদের মেইনলি যেটা আজকে আমি যে ওয়ার্কআউটগুলো দেখাবো, আমি ধীরে ধীরে এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, আমি ডিফারেন্ট ওয়ার্কআউটের ভিডিও ডেফিনেটলি তোমাদের জন্য আনবো। কিন্তু আপাতত আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার মানে আমাদের মেয়েদের যেটা হয় আর কি, মেইনলি আমাদের আপার বডি ফ্যাটটা খুব ইম্পর্টেন্ট হয়। তো মানে আপার বডি ফ্যাটটা বেশি হয়, আপার বডি ফ্যাটটা বেশি হয়। তো আমি সেই জন্য আজকে কিছু অ্যাবসের ওয়ার্কআউট দেখাবো আর কিছু সাইডসের ওয়ার্কআউট দেখাবো। অ্যাবস আর সাইডসে আমি আজকে আমার ভিডিওটা ওয়ার্কআউটটা দেখাবো। এরপর আমি যদি দেখছি তোমাদের ভালো লাগছে, তোমরা আমার কমেন্ট সেকশনে জানাচ্ছ যে আরো ডিফারেন্ট টাইপসের ওয়ার্কআউট তোমরা আমার দেখতে চাও, আমি ডেফিনেটলি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো তাহলে আমি কি ধরনের ওয়ার্কআউট অ্যাবস আর সাইডসের জন্য করি, কিছু ওয়ার্কআউট তোমাদের সাথে আমি দেখিয়ে নিচ্ছি, শেয়ার করছি। চলো তাহলে এখন আমি ফার্স্টে যেটা আমি বললাম সাইডসের ওয়ার্কআউট দিয়ে শুরু করছি। আমি এই ওয়ার্কআউট গুলো পরপর করতে থাকি, আমি মানে ইন বিটুইন কোনো রেস্ট নিই না। তো আমিও সেভাবেই এখন করে দেখাবো, তোমরা আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমাদের যদি মনে হয় তোমরা একদম বিগিনার হচ্ছো, তাহলে তোমরা নিশ্চয়ই রেস্ট নিতে পারো, বাট আমি যখন এই ওয়ার্কআউট গুলো করি আমি রেস্ট নিই না, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমাদের ওয়ার্কআউট দিয়ে হাতটা আমরা ভাই মাথার পেছনে রাখবো, দেখে পাটাকে একটুখানি বেশ খানিকটা আমরা গ্যাপ করবো, করে নিই। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম ভাবে আমি ইন জেনারেল 25 রেপিটেশন করি। তো তোমরাও চাইলে এম ভাই 25 রেপিটেশন করতে পারো। আর যদি তোমরা বিগিনার হও, তোমাদের যদি মনে হচ্ছে যে তোমরা এতটা করতে পারছো না, তাহলে অ্যাটলিস্ট 10 রেপিটেশন তো করোই, ঠিক আছে। এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে, আবার আমি মাথার পেছনে হাত রাখবো, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক এইটাও আমি 25 রেপিটেশনই করি। কিন্তু আমি যেটা বলছি, যদি বিগিনার হও, প্রবলেম হলে অ্যাটলিস্ট 10 রেপিটেশন কিন্তু তোমরা করো। এবার আবার মাথার পেছনে, এটা আমার থার্ড এক্সারসাইজ, দুটো দেখিয়ে দিলাম। থার্ডটা হচ্ছে মাথার পেছনে হাত রেখে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এটাও সেম, আমি বারবার বলছি রেপিটেশনটা তোমরা তোমাদের মতো করো, বাট অ্যাটলিস্ট মিনিমাম 10টা করো।
ঠিক আছে। এবার আমি কিন্তু খুব ইজি ওয়ার্কআউট দেখাচ্ছি, একদম ইজি, এগুলো সবাই করতে পারবে, বাড়িতে করতে পারবে, কোনো প্রবলেম হবে না আমি যেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এবার আমি যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে আমার 4th এক্সারসাইজ গেল। আর এরপরে আমি যেটা করব সেটা আমি ইন জেনারেল হাতে ওয়েট নিয়ে করি, হ্যাঁ। কিন্তু এখানে তো আমি ওয়েট নিয়ে করছি না, তোমার দেখাচ্ছ না। তোমরা বিগিনার হলে ওয়েট নিয়ে করার দরকারও নেই, কিন্তু যদি তোমরা মানে রেগুলার ওয়ার্কআউট করো তাহলে এটা ওয়েট নিয়ে করো, তাহলে মানে উপকারটা বেশি হয় আর কি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটা হলো আমার 5th ওয়ার্কআউট। আমি রিপিটেশন বারবার বলে দিয়েছি যে 10টা মিনিমাম করো, আর যত বেশি বাড়াতে পারবে তত ভালো, তত তোমাদের ভালো হবে। তো আমার যেটা আমি লাস্ট যেটা করবো 6th মানে সাইডের জন্য, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইগুলো হচ্ছে আমি একদম খুব ইজি কিছু মানে ওয়ার্কআউট দেখালাম ফর সাইডস। এই সাইডের ফ্যাটের জন্য খুব ইজি ওয়ার্কআউট দেখালাম, যেটা তোমরা খুব ভালো মানে খুব ইজিলি তোমরা তোমাদের বাড়িতে উইদাউট এনি কোনো ইকুইপমেন্ট ছাড়া করে নিতে পারো। যেটা আমি বললাম এই যে এই এক্সারসাইজটা, এটা বললাম ওয়েট হলে সুবিধা। সেখানে তোমাদের যদি বাড়িতে কোনো ওয়েট না থাকে, তোমরা মানে জলের বোতল হাতে নিয়েও করতে পারো, ওয়াটার বোতল টাইপ হাতে নিয়ে সেটা নিয়েও এরকমভাবে 1 লিটার 1 লিটার করে নিয়ে সেভাবেও তোমরা করতে পারো। মানে এগুলো অ্যাকচুয়ালি খুব ইজি এবং উইদাউট এনি ইকুইপমেন্ট বাড়িতে খুব সুন্দরভাবে এই ওয়ার্কআউট গুলো করা যায়। তো এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাবসের ওয়ার্কআউট, ঠিক আছে। চলো তাহলে অ্যাবসের ওয়ার্কআউট দেখানো যাক। তো ফার্স্টে আমি যে ওয়ার্কআউটটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট আমি এরকম শুয়ে পড়বো। আমার ম্যাটটা জিমে রাখা আছে, যোগা ম্যাটটা, তো সেটার জন্য আমি একটা বড় টাওয়েল নিয়ে নিচ্ছি, বড় টাওয়েল নিয়ে ওয়ার্কআউটটা করছি। তোমরাও চাইলে এরকম মানে যদি কারোর বাড়িতে যোগা ম্যাট না থাকে, এরকম বড় টাওয়েল পেতে ওয়ার্কআউটটা করতে পারো। তো ফার্স্ট আমি শুয়ে পড়বো এইভাবে, পা দুটো আমার এভাবে রাখা থাকবে। এবার আমি হাত এরম ভাবে নেব, নিয়ে এবার আমি আমার ওয়ার্কআউটটা শুরু করবো। 1, আবার এদিকে 2, আবার এদিকে 3 4 5 6 7 8 9 10। এরকম ভাবে আমি বারবার বলছি 25 রেপিটেশন ভীষণ ভালো হয়, আর না পারলে 10 রেপিটেশন অ্যাটলিস্ট করো। তো সেকেন্ড ওয়ার্কআউট যেটা, সেটাতে পাটা এরকমই থাকবে, শুধু আমি আমার পশ্চারটা এবার চেঞ্জ করব। আমি শুরু করছি আমার সেকেন্ড ওয়ার্কআউট। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হলো আমার সেকেন্ড ওয়ার্কআউট। এরপর আমি থার্ড যেটা করব সেটা হচ্ছে পাটাকে আমি এরম ভাবে এর উপরে নিয়ে নিলাম, ঠিক আছে। পাটাকে আমি নিয়ে রাইট লেগটাকে যদি আমি এভাবে নিচ্ছি লেফট লেগের উপরে, আর হাতটাকে লেফট হ্যান্ডটাকে এভাবে নেব, নিয়ে আমি করব 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম ভাবে আবার সেম জিনিসটা আমি অপোজিট লেগে করব। লেফট লেগটাকে রাইট লেগের উপর নিয়ে নিলাম, রাইট হ্যান্ডটাকে মাথার উপরে মাথার পেছনে নিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমার থার্ড ওয়ার্কআউটটা হয়ে গেল। এবার আমি অ্যাবসের যে ওয়ার্কআউটটা দেখাবো তার জন্য আমি হাতটাকে এরকম ভাবে নিচে নিয়ে নিলাম। এবারে পা দুটোকে আমি টোটাকে পয়েন্টেড করব করে 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আমি উঠে বসে হাত দুটোকে এভাবে নিয়ে নিয়েছি, আর পাটাকে এরম রাখবো। এবার পাটাকে উঠিয়ে পাটাকে টোটাকে পয়েন্টেড করব
করে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে আমি এটা করলাম। এরপরে যেটা আমি করব সেটার জন্য আমার হাতটাকে আমি এইভাবেই রাখবো, রেখে পাটাকে আমি স্ট্রেট করে দেবো, করে দিয়ে অল্টারনেট 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমি করলাম। এরপরে যেটা করব সেটার জন্য আমাদের হাতে কোনো ওয়েট হলে ভালো হয়। আমি যেহেতু এই ওয়ার্কআউটটা জিমে করি তো আমি হাতে ওয়েট নিয়েই করি, কিন্তু বাড়িতে থাকলেও কোনো অসুবিধা নেই। বাড়িতে হাতে ওয়াটার বটল নিয়েও করতে পারো, যে কোনো জলের বোতল নিয়ে নেবে। আর না হলে যদি বিগিনার হও তাহলে ওয়েট না নিয়ে করলেও কোনো অসুবিধা নেই। এবার আমি পাটাকে এভাবে লক করে নেব, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমি আজকে অনেকগুলো অ্যাপসের ওয়ার্কআউট তোমাদের দেখিয়ে দিলাম। তো এগুলো বাড়িতে খুব ইজিলি কিন্তু তোমরা করে তোমাদের ওয়েট লস করতে পারো, আর পুজোর জন্য একদম ভীষণ ভালোভাবে সুন্দরভাবে রেডি হয়ে যেতে পারো। তো আজকে আমি তোমাদের কিছু অ্যাপসের কিছু সাইডসের ওয়ার্কআউট দেখালাম। তোমাদের যদি আমার এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানিও, কারণ ওয়ার্কআউট ডিফারেন্ট ভ্যারাইটিসের ওয়ার্কআউট আছে, সবই দেখানো যায় তোমাদেরকে। তো তোমরা যদি আরো আমার এরকম ধরনের ওয়ার্কআউটের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি এই ধরনের ভিডিও আরো তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তাহলে তোমাদের সাথে আবার একটা কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তার আগে যেটা বারবার বলছি, যদি আমার ভিডিওস ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আমার ভিডিওটা লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিও, আর বেল বা নোটিফিকেশন আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো বাবাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা।